হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পরপরই দেশটির চিরবৈরী আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী ইসরায়েলের রাজনীতিবিদরা বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া দিয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক ইসরায়েলের একজন কর্মকর্তা ব্রিটিশ বার্তা রয়টার্সকে বলেছেন, এই হেলিকপ্টার দুর্ঘটনার সাথে ইসরায়েল জড়িত নয়। তিনি বলেছেন, দুর্ঘটনার পেছনে আমরা নেই। তবে হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং পররাষ্ট্রমন্ত্রী আমির আবদুল্লাহিয়ানের মৃত্যুতে তাৎক্ষণিকভাবে ইসরায়েলি সরকারের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ইসরায়েলের বিরোধী দল বেতেনু পার্টির চেয়ারম্যান এম.কে. আভিতায়োগের লিবারম্যান বলেছেন, রাইসের মৃত্যু এই অঞ্চলে ইরানের নীতিতেও কোনো পার্থক্য আনবে বলে ইসরায়েল আশা করে না। ইসরায়েলি সংবাদ মাধ্যম ওয়াইনটেইককে তিনি বলেছেন, আমাদের জন্য এটা কোনো বিষয় নয়। এই ঘটনা ইসরায়েলের মনোভাবে কোনো প্রভাব ফেলবে না। ইরানের নীতি দেশটির সর্বোচ্চ নেতার মাধ্যমে নির্ধারিত হয়। তিনি বলেন, ইরানের প্রেসিডেন্ট যে একজন নিষ্ঠুর লোক ছিলেন তাতে কোনো সন্দেহ নেই। আমরা তার জন্য এক ফোঁটা চোখের জলও ফেলব না। এদিকে রোববার প্রতিবেশী আজারবাইজানের সাথে যৌথ অর্থায়নে নির্মিত কিসকালাসি বাঁধের উদ্বোধন অনুষ্ঠানে অংশ নেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। পরবর্তীতে সেখান থেকে ইরানের তাবরিজ শহরে আরেকটি প্রকল্প উদ্বোধন করতে যাওয়ার সময় ভারজাকান অঞ্চলের দিজামারের পার্বত্য এলাকায় প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। কয়েক ঘন্টা দীর্ঘ তল্লাশি অভিযানের পর সোমবার দিজামারের উজি ও পীর গ্রামের মধ্যবর্তী এলাকায় বিধ্বস্ত হেলিকপ্টারের ধ্বংসাবশেষ শনাক্ত করা হয়। সেখান থেকে ইরানের উদ্ধারকারী দলের কর্মকর্তারা প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং পররাষ্ট্রমন্ত্রী আমির আহমদুল্লাহন সহ 9 জনের মরদেহ উদ্ধার করেন। রাইসির মৃত্যুর পর ইরানের নতুন অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে বর্তমান ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মকবেরের নাম ঘোষণা করেছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির অনাকাঙ্ক্ষিত মৃত্যুর ঘটনায় 5 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।